সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভারতের বিভিন্ন উগ্রবাদী কর্মকাণ্ড এবং বাংলাদেশ বিরোধী প্রচারণা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কয়েকদিন আগে ভারতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের নির্যাতন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এই প্রেক্ষাপটে সিলেট সম্মিলিত ব্যবসায়ী ফোরামের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদি এবং সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ। বিক্ষোভে কয়েস লোদি ভারতের চলমান উগ্রবাদী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে উগ্রতা ছড়াচ্ছে তার জবাব দিতে বাংলাদেশের মানুষ প্রস্তুত। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এবং এর জনগণের মধ্যে সহনশীলতা বিদ্যমান। তবে কোনো দেশের আগ্রাসন মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, যেভাবে বাংলাদেশের ছাত্র ও জনগণ অতীতে সাহসিকতার সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন করেছে, ঠিক তেমনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। যে স্বাধীনতা, যে গণতন্ত্র আমরা পেয়েছি, সেটা যদি কেউ নস্যাৎ করার চেষ্টা করে, ইনশাআল্লাহ ৭১ সালে যেভাবে বন্দুক গর্জে উঠেছিল, ৫ই আগস্টের আগে ছাত্র জনতা যেভাবে পুলিশের গুলিকে উপেক্ষা করে রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়েছিল, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে বাংলার দামাল ছেলেরা আবারও রাজপথে রক্ত দেবে। কিন্তু বাংলাদেশের মাটি, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বকে অপবিত্র করার সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। বক্তারা ভারতের ষড়যন্ত্রের তীব্র বিরোধিতা করেন এবং বলেন, স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব কোনোভাবেই ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না। দেশের মানুষ তাদের অধিকারের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করবে। তারা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান এবং ভারতকে বাংলাদেশ বিরোধী মনোভাব থেকে সরে আসার অনুরোধ করেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ভারতের উগ্রতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন এবং ভারতকে উগ্রবাদী মনোভাব পরিবর্তনের আহ্বান জানান। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।